কুদ্দুস পান্ডেকে আমি ডেকে বললাম, আস্তে আস্তে রাস্তাটা খুবই খারাপ দেখলাম, ইমিডিয়েটলি যেন রাস্তাটা ঠিক করে দেওয়া হয় এবং অনেক লাইট জ্বলছে না, লাইটগুলো যেন ঠিক করে দেওয়া হয়। বাজারের ভেতরে লাইট জ্বলবে আর গরিব মানুষের পাড়াতে লাইট জ্বলবে না, এটা হতে পারে না। অনুব্রত মণ্ডল বলছেন উন্নয়ন হয়নি। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তিনি হয়তো বলতেন, এই মুহূর্তে যখন তিনি কথা বলেছেন হয়তো মাথায় অক্সিজেনটা অনুব্রত মণ্ডলের একটু কম গিয়েছিল, সেই জন্যই হয়তো তিনি বলে ফেলেছেন, জানি না। তবে এইভাবে ভাবলে কিন্তু হবে না যে শুধুমাত্র বীরভূমের সিউড়িতে একটি ব্লকে এই ধরনের কোন্দল রয়েছে, তা নয়, একেবারেই তা নয়। কারণ দিকে দিকে এই তৃণমূলের মুষল পর্ব চলছে। যেরকম আমরা দেখতে পেয়েছি আজকে বনগাঁয় ছজন তৃণমূলের কাউন্সিলর মশাই, তারা বলছে যে তাদের বাড়িতে হামলা হয়েছে। এমনও হয়েছে যে একজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গুলি পর্যন্ত চলেছে, তার দরজায় তার চিহ্ন রয়েছে। আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস সেই ছবি তুলে ধরেছেন, সেই প্রতিবেদন আমরা দেখাবো, দেখুন। গতকাল রাতে বনগাঁ পৌরসভার 6জন কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব লীলা চালিয়েছে গোটা রাতভর। বোমাবাজি হয়, কোথাও গুলি চলে, কোথাও ভাঙচুর হয়। অর্থাৎ এই যে বাড়িতে এইভাবে ঘরের দরজা, ঠিক এইভাবে এই একাধিক ঘরের দরজা এইভাবে গুলির কিন্তু এখনো পর্যন্ত যে দাগ, সেই দাগ কিন্তু রয়ে গেছে। এই যে দাগগুলো রয়েছে, এখানে কিন্তু গুলি করা হয়, গুলির যে খোল রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে পুলিশ উদ্ধার করে। স্বাভাবিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে। অর্থাৎ বলা ছিল যে 6জন কাউন্সিলর যারা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, সেই অনাস্থা প্রস্তাবে যারা সই করেননি তাদের বাড়ি লক্ষ্য করেই মূলত কোথাও ভাঙচুর, কোথাও গুলি, কোথাও বোমাবাজি হয়। তারা প্রত্যেকেই আঙুল তুলেছেন দলেরই জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। 6জন তৃণমূল, মনে রাখবেন দাদা শব্দটা, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙচুর, ঠাঁই ঠাঁই গুলি চলল। এবার তৃণমূলের কাউন্সিলর দোষ কাকে দিচ্ছেন? হ্যাঁ, বিজেপি বলছেন। না না না, বিজেপিকে দোষ দেননি, সিপিএমকেও দেননি, কংগ্রেসকে, কোনো দুষ্কৃতীকে, কাউকে না, তৃণমূলের জেলা সভাপতি। তাই তো কাগজে লিখে নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক বলেছি দাদা, তৃণমূলের জেলা সভাপতিকে তৃণমূলের কাউন্সিলর দোষ দিচ্ছেন যে বাড়ির সামনে এসে ঠাই ঠাই করে গুলি মেরে চলে গিয়েছে। শুনুন তৃণমূল কাউন্সিলরের বক্তব্য। সকালবেলা আমাদের 3টের সময় ডাকা হয় জেলা পার্টি অফিসে, সেখানে ডেকে বলা হয় যে আসুন একটা মিটিং আছে। আমরা গিয়ে দেখি সেখানে একটা অনাস্থার পেপার গোপাল শেঠের বিরুদ্ধে, যেটা বিগত দিনে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে যেটা হয়নি, সেটা দলের হুইপ দেখিয়ে, যে দল হুইপ করেছে গোপাল শেঠকে অনাস্থা দেওয়ার জন্য। আমার এটা জানা নেই, আমার উপর নেতৃত্বের কাছে করজোড়ে নিবেদন, আমাকে একটু শিখিয়ে দিয়ে যাবেন যে জেলা পার্টি অফিসে বসে কি করে একজন দলের চেয়ারম্যানকে, দলের কাউন্সিলরকে পদত্যাগের কথা বলা যায়। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়। জেলার সভাপতি নিজে আমাদেরকে হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে বলেছেন যে আমরা যদি সই না করি আমাদের দেখে নেবে। শুধুমাত্র 6জন তৃণমূলের কাউন্সিলরই নয়, এবার আসরে কে নামলেন জানেন? সাংসদ মমতা বাল্লা ঠাকুর। মনে রাখবেন তিনি কিন্তু তৃণমূলেরই সাংসদ, এবং তিনি পথে নেমে এই 6জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পথে নেমেছেন, থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। তিনি বলছেন যেহেতু গোপাল শেঠ, যিনি বনগাঁ পুরসভার যিনি সর্বেসর্বা পুরপ্রধান, তাকে যেহেতু অনাস্থা প্রস্তাব আনা হয়েছে তার বিরুদ্ধে, এবার সেই গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় যারা সই করেনি সেই 6জনের বাড়িতে, সেই 6জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বেছে বেছে হামলা করা হয়েছে, এবং এক্ষেত্রে পুলিশ একেবারে জিরো পেয়েছে, শূন্য পেয়েছে বলছেন খোদ মমতা বাল্লা ঠাকুর। এবং সেই নিয়ে প্রশ্ন করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কি করছেন পুলিশ মন্ত্রী, কি করছেন তার নেত্রী। শুনুন মমতা বাল্লার বক্তব্য। এটা একটা সন্ত্রাস, কুচক্রি। বনগাঁর বুকে আজ পর্যন্ত এই ধরনের হয়নি। টোটালটাই পৌরসভা। বনগাঁয় যে শান্ত ছিল সেটা অশান্ততে পরিপূর্ণ হয়েছে, আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো। কিভাবে ঢুকলো সন্ত্রাস, আজকে কেন হলো? জেলার আমাকে চেয়ারপারসন করেছে, আমিও জানি না, আমিও নিজেও জানি না যে গোপাল শেঠকে যে লেটার করা হয়েছে সেই লেটার প্যাডে আমার সিগনেচার নেই, এবং আমার নামটা পর্যন্ত ওখানে নেই যে আমি চেয়ারম্যান, আমার নামটা পর্যন্ত নেই। বীরভূম হয়ে গেল, বনগাঁ হয়ে গেল, তৃণমূলের কোন্দল শেষ হয়ে গেল? না, তমলুক আছে। তমলুকে তৃণমূলের কাউন্সিলর পার্থসারথী মাইতি, তিনি শুধুমাত্র কোন্দলে থেমে থাকেননি, তিনি চলে গিয়েছেন আরও 2 কিলোমিটার আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আইপ্যাকের কর্মীদের গাছে বেঁধে পেটানোর নিদান দিয়েছেন যদি ফল খারাপ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনছেন কি?
পোস্ট করেছেন তো তিনি, দেখেছেন কি? না দেখলে আমরা দেখাই, আমরা শোনাই, শুনুন। আইপ্যাক যাই রিপোর্ট দিক, আমরা তৃণমূল কংগ্রেস আজকে করিনি। আইপ্যাকের যে কর্মীটা আজকে এসেছে তমলুকে, সে হচ্ছে 1 বছর আগে, সে তার চাকরির জন্য এসেছে। আর আমরা সেই ছোটবেলা থেকে রাজনীতি করছি। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই, বা আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। তৃণমূলের লোকজন, তৃণমূলেরই যারা যারা উচ্চতর নেতৃত্ব রয়েছে তাদেরকে কোথাও গিয়ে বোধহয় সহ্য করতে পারছেন না, তাদের নেওয়া সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না, এবং এই জায়গা থেকে একের পর এক কোন্দল কাঁটা সামনে আসছে। এই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। এ তো নতুন কিছু নয়, এখন কাজল শেখ ভার্সেস আমাদের অনুব্রত শেখ, এই দুই শেখের মারামারি চলছে। কোন শেখ যেতে দেখা যাক এবার। দেখুন, হতে পারে বনগাঁতে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ কাউন্সিলর হচ্ছে অবৈধ কাজকর্মের সাথে যুক্ত, সোনা পাচার, ফেন্সিডিল পাচার, আরো যা যা পাচার হতে পারে, সুপারি পাচার, এই অনেক কিছুর সাথে যুক্ত। স্বাভাবিকভাবে তাদের বাড়ির সামনে গুলি চলবে না তো ঘন্টা বাজবে মন্দিরে? ওদের বাড়ির সামনে তো গুলি চলবে। আপনার আমার বাড়িতে ঘন্টা বাজতে পারে, ঠাকুর মশাই আসতে পারে, ওদের বাড়ির সামনে গুলির আওয়াজই পাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।